Assalamu alaikum wa rahmatullah. Welcome to all English learners. Today we are going to discuss about English second paper for the students of intermediate and degree equivalent. So dear learners, this lecture is presented by MD Shamsul Haq, Lecturer, Department of English. So dear learners, today's topic is about completing sentence. প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো কমপ্লিটিং সেন্টেন্স বাংলাদেশ জেনারেল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের সিলেক্টেড একটা টপিক, যা বোর্ড পরীক্ষায় আসে। অর্থাৎ একটা সেন্টেন্সের আংশিক দেয়া থাকে এবং বাকি অংশ পরিপূর্ণ করতে হয়। এই গ্যাপ অংশ বাক্যের মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, আবার শুরুতেও থাকতে পারে। So we should know something more about the process of completing sentences. In the completing sentences, learners should have clear conception on phrases and clauses, which was discussed in previous classes. Actually, completing sentence করতে গেলে একজন শিক্ষার্থীকে অবশ্যই তার গ্রামাটিক্যাল পয়েন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পয়েন্ট, ফ্রেজ সম্পর্কে স্বচ্ছ ধারণা, স্পেশালি ক্লজ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। কারণ সেন্টেন্সের আলামত বুঝে আমাকে বাক্যটিকে সিম্পল, কমপ্লেক্স অথবা কম্পাউন্ডের আশ্রয় নিতে হয়। আর কমপ্লেক্স কম্পাউন্ড জানা অর্থই হলো শিক্ষার্থীকে অবশ্যই ফ্রেজ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকিতে হইবে। So dear learners, complete the following sentences using appropriate phrases and clauses. Now I am going to give you a brief description about phrases. Phrase অর্থ শব্দগুচ্ছ, that means একাধিক শব্দ মিলে একক অর্থ প্রকাশ করে তাকে ফ্রেজ বলা হয়। ফ্রেজ বলতে নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কনজাংশন ফ্রেজ, এরকম যতগুলো আছে আমাদেরকে জানতে হবে। অ্যান্ড ক্লজেস মিন্স বাক্য বা বাক্যের অংশ। ক্লজ অর্থ একটি পরিপূর্ণ বাক্য। ক্লজ অর্থ একটি পরিপূর্ণ বাক্য, সেটা একটি দুই বা দুইয়ের অধিক ক্লজযুক্ত বাক্য হতে পারে অথবা একক বাক্য হতে পারে। সুতরাং ক্লজ বলতে বোঝায় বাক্য বা বাক্যের অংশ। Now we are going to prove some sentences according to the rules of completing sentence. আমাদের আজকের লেকচারে 5টা বাক্য সিলেকশন করা হয়েছে। এই 5টা বাক্যকে আমরা বিভিন্নভাবে কমপ্লিট করব। আর এই কমপ্লিট করলে কখনো সিম্পলের আশ্রয় নিলে শুধু ফ্রেজ দ্বারা বাক্য পরিপূর্ণ করতে হয়, কমপ্লেক্স কম্পাউন্ডের আশ্রয় নিলে সাবঅর্ডিনেটিং ক্লজ অথবা কোঅর্ডিনেটিং ক্লজ দ্বারা বাক্যকে পরিপূর্ণ করতে হবে। আমাদের প্রথম বাক্য আছে আই মাস্ট স্টার্ট নাও, শূন্যস্থান দিয়ে বিকজ আই উইল হ্যাভ টু গো হোম বিফোর সানসেট। আমাদের এই বাক্যে বিকজ একটি কনজাংশন সেট করাই আছে। সুতরাং বুঝতে পারছি আমাদের এই বাক্যকে সিম্পল করার কোনো সুযোগ নেই, কম্পাউন্ড সেন্টেন্স করারও সুযোগ নেই, কারণ এখানে রিজন কনজাংশন বা সাবঅর্ডিনেট রিজন ক্লজের আলামত প্রকাশ পেয়েছে। আমাদেরকে শুধু এখন এই বাক্যটিকে মেইন ক্লজের অংশকে পরিপূর্ণ করলেই হবে। আমরা প্রমাণ করতে পারি
I must start now without any delay. আমাকে অবশ্যই এখনই যাত্রা করতে হবে, কোনো বিলম্ব না করে, উইদাউট অ্যানি ডিলে আমাদের আনসার। উইদাউট অ্যানি ডিলে, অ্যানি একটি ডিটারমিনার, ডিলে একটি নাউন, মিলে নাউন ফ্রেজ, তার সামনে উইদাউট প্রিপোজিশন এসে বাক্যটি প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা পরিপূর্ণ হয়েছে। সুতরাং আমরা ফ্রেজের মাধ্যমে বাক্যটিকে কমপ্লিট করলাম। করার পরে পুরো বাক্যটি হলো একটি কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ আই মাস্ট স্টার্ট উইদাউট এনি ডিলে মেইন ক্লজ বিকজ সাবঅর্ডিনেটিং কনজাংশন, আই উইল হ্যাভ টু গো হোম বিফোর সানসেট আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ইন নেক্সট আনসার, মাই মাদার শূন্যস্থান হ্যাজ বিন এইলিং ফর এ লং টাইম, আমার আম্মা দীর্ঘদিন অসুস্থ আছে বা অসুস্থ হয়েছে। সুতরাং আমাদের এই বাক্যে মাই মাদার হ্যাজ বিন এইলিং ফর এ লং টাইম মেইন ক্লজটির অস্তিত্ব প্রমাণ হচ্ছে। মাঝে গ্যাপ, এর আনসার করতে সম্ভবত সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ আমরা ইউজ করতে পারি। মাই মাদার একজন ব্যক্তি হওয়ার কারণে আমরা জানি সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজের কনজাংশন সাধারণত হু, হুম, হুইচ, দ্যাট হয়ে থাকে। সুতরাং আমাদের আনসারটা এরকম হতে পারে, মাই মাদার হু হ্যাজ বিন হসপিটালাইজড অ্যাট লাস্ট, আমার মা যাকে অবশেষে হসপিটালে ভর্তি করা হয়েছে, হ্যাজ বিন এইলিং ফর এ লং টাইম, দীর্ঘদিন তিনি অসুস্থ আছেন, তাই তাকে অবশেষে হসপিটালে ভর্তি করা হয়েছে। সুতরাং আমাদের এই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে পরিপূর্ণ হলো। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের দুইটি অংশ, একটি মেইন ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ যেটা আমরা এখানে উল্লেখ করেছি, সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ, আর একটা সাবঅর্ডিনেট নাউন ক্লজ। ডিয়ার লার্নার্স, ইন আওয়ার example 3 we can see they want us, এই পর্যন্তই দিয়েছি, বাকিটুক শূন্যস্থান পূর্ণ করতে হবে। they want us, তারা আমাদেরকে চায়, কিভাবে চায়? they want us, তারা আমাদেরকে চায়, কিভাবে চায়? আমাদের এই বাক্যটিকে আমরা সিম্পলও করতে পারি, কমপ্লেক্সও করতে পারি, কম্পাউন্ডও করতে পারি। So it can be completed by simple sentence or subordinating clause related complex sentence or coordinating clause related compound sentence. Let's see, আমরা তিন ধরনের উত্তর এনেছি এখানে। they want us to be gentle political people, তারা আমাদেরকে ভদ্র রাজনীতিক ব্যক্তি হিসেবে দেখতে চায়। এটা আমাদের সিম্পল সেন্টেন্স, কারণ সিম্পলের বৈশিষ্ট্য হচ্ছে একটা সাবজেক্ট, একটা মূল ভার্ব, দ্বিতীয় কোনো কনজাংশন নাই, দ্বিতীয় কোনো ফাইনাইট ভার্ব নাই। অথবা দে ওয়ান্ট আস ইন পলিটিক্স সো দ্যাট দেয়ার পলিটিক্যাল গ্রুপ ক্যান বি বিগার, তারা আমাদেরকে পলিটিক্সে দেখতে চায় যেন তাদের দলটা ভারী হয় আগের চেয়ে। এই সো দ্যাট কনজাংশন কমপ্লেক্সের একটি আলামত। সুতরাং আমাদের মেইন ক্লজ ইন পলিটিক্স পর্যন্ত, সো দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন দেয়ার পলিটিক্যাল গ্রুপ ক্যান বি বিগার, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। অথবা দে ওয়ান্ট আস ইন পলিটিক্স অ্যান্ড টু জয়েন ইন দেয়ার পলিটিক্যাল গ্রুপ, আমাদের এটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ডের বৈশিষ্ট্য হচ্ছে দুই বাক্যের মাঝে অ্যান্ড, বাট, অর, নর, আইদার অর, নাইদার নর প্রভৃতি থাকতে পারে। আমরা আরেকটি নিয়ম জানি, যেখানে অ্যান্ড এর পরে সাবজেক্ট এবং ভার্বের উল্লেখ নেই, কারণ হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্যের কর্তা এবং ভার্ব একই ব্যক্তি বস্তু হলে উল্লেখের প্রয়োজন হয় না। সুতরাং অ্যান্ড এর পরেও দে ওয়ান্ট আস শব্দগুলো ছিল। সুতরাং আমাদের পরিপূর্ণ বাক্য হচ্ছে দে ওয়ান্ট আস ইন পলিটিক্স অ্যান্ড দে ওয়ান্ট আস টু জয়েন ইন দেয়ার পলিটিক্যাল গ্রুপ।
So it proves that it is a compound sentence. Considering this sentence, we can change the sentences to complete it in three ways. At first, we use simple sentence. Secondly, we use complex sentence. And thirdly, we use compound sentence. Example 4. We will have to do it. Dash or financial hardship. আমাদের এই বাক্যে কোনো কনজাংশন আলামত নেই, দুই বাক্যের মাঝে শূন্যস্থান আছে। আওয়ার ফিনান্সিয়াল হার্ডশিপ একটি নাউন ক্লজ। এই নাউন ক্লজকে অর্থবোধক করার জন্য একটি প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করেও করা যায়, প্রয়োজনে কমপ্লেক্স কম্পাউন্ডের আশ্রয় নেওয়া যায়। আমরা এটাকে সিম্পলে প্রকাশ করতে চাচ্ছি। So we can see how it has been changed in our answer. Okay, answer: we will have to do it because of our financial hardship. We will have to do it, আমাদেরকে এটা করতে হবে আমাদের অর্থনৈতিক সংকটের কারণে। because of, আমরা জানি because একটি কনজাংশন, কিন্তু because of একটি প্রিপোজিশন যেটা দ্বারা রিজন বা কারণ প্রকাশ করা হয়। Dear learners, you must memorize that because is a conjunction, but because of is a preposition. আমরা জানি নাউন বা নাউন ফ্রেজের পূর্বে প্রিপোজিশন বসে। আওয়ার ফিনান্সিয়াল হার্ডশিপ একটি নাউন ফ্রেজ, তার সামনে বিকজ অফ প্রিপোজিশন বসে। প্রিপোজিশনাল ফ্রেজের মাধ্যমে আমরা বাক্যটিকে কমপ্লিট করেছি। So dear learners, now we are going to the example of 5. She is suffering from a fatal disease. সে একটা ভয়ঙ্কর বা মারাত্মক রোগে ভুগছে। সুতরাং এই বাক্যে কমপ্লেক্স কম্পাউন্ডের কোনো সিম্পটম নাই, কোনো কনজাংশন নাই। আমরা এই বাক্যটিকে প্রয়োজনে সিম্পল, প্রয়োজনে কমপ্লেক্স অথবা কম্পাউন্ডের মাধ্যমেও কমপ্লিট করতে পারি। লেটস সি। আমরা বাক্যটিকে চেঞ্জ করেছি। she is suffering from a fatal disease, so it is better to send her in a good hospital. So একটি conjunction. I think most of the student can answer what kind of conjunction so is. so দ্বারা ব্যবহৃত বাক্য শুরু হলে বাক্যটি কমপ্লেক্স হবে না কম্পাউন্ড হবে? আমরা জানি সো শব্দটি অ্যাডভার্ব হতে পারে, সো নাউনও হয়। যেমন যদি কেউ বলে আই থিঙ্ক সো, আমিও তাই ভাবি, এই থিঙ্ক ভার্বের পরে সোটা নাউন, কারণ থিঙ্ক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সুতরাং সো নাউন হলো। আবার বাক্যের শুরুতে সো বসলে অ্যাডভার্ব হয়, কখনো অ্যাডজেক্টিভ হতে পারে, বাট এখানে কনজাংশন। আমরা জানি সো কনজাংশন সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হয়। ছাত্রদের জ্ঞাতার্থে বলছি, অ্যান্ড, বাট, অর, নর, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো, সো এই জাতীয় কনজাংশন সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হয়। সো ডিয়ার লার্নার্স, ইটস প্রুভ দ্যাট দিস সেন্টেন্স হ্যাজ বিন রিটেন ইন কম্পাউন্ড সেন্টেন্স। সো একটি কনজাংশন কম্পাউন্ডের। সুতরাং আমরা কি লিখলাম? she is suffering from a fatal disease, সে একটা ভয়ঙ্কর রোগে ভুগছে। so it is better to send her in a good hospital, সুতরাং ভালো হবে তাকে কোনো হসপিটালে প্রেরণ করা বা ভর্তি করে দেওয়া। Dear learners, you will have to practice more and more at home, and you will have to find out in which way the sentence can be completed. And in order to know the completing sentence, you will have to know a lot with a clear conception about the phrases and clauses and the agreement of subject verb. Without it, it is impossible to
complete a completing sentence correctly and accurately. Dear learners, what are you observing here? You must know that this is a classroom. It's a standard nice classroom. It's a standard nice classroom. In Bangladesh, such kind of classroom is very rare. All the modern equipments are here available. This is a projector. It's a monitor. This is a digital board, and the accommodations and seat patterns are very nice, and all the students are very serious in their teacher's lecture. So my students, I hope for you, all of you must be studious and punctual. তোমরা সবাই প্রচুর অধ্যবসায়ী এবং সময়ের প্রতি কেয়ারফুল থাকবে, because we know that time is money. And finally, thanks to all learners. See you again in next class.